আমরা নিজেও জানি এবং জানলে ওয়ালাদের কাছ থেকে শুনে থাকি। গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা কি আলোচনার ফাঁকি হোক বা যে কোনো অবস্থানে আমরা শুনতে পারি, সেটা হচ্ছে মহান স্রষ্টা বলেছেন, আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কর্মের কে উত্তম। মহান স্রষ্টা এই ব্যাপারে আরও বলেছেন যে পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সকলেই কি পৃথিবীর শোভা, এই জন্য যে তোমাদের মধ্যে কর্মে কে ভালো তা পরীক্ষা করার জন্য। এরকম আরও আয়াত আছে, আমি দুটো ব্যাপারে আলোচনা করি অল্প সময় যেহেতু। তো পরীক্ষা, এই পরীক্ষাটা আমরা বহুমুখী অবস্থান আছে, তার মধ্যে যে মূলগত বিষয়টা হচ্ছে এই অবস্থান আছে আমাদের জাগতিক অবস্থান, এই যে পৃথিবীটা বসবাসযোগ্য যে পৃথিবী, এটা একটা পরীক্ষা কেন্দ্র বা পরীক্ষাগার। পরীক্ষার্থী হচ্ছে আমরা, আর প্রশ্নপত্র হচ্ছে কোরআন মাজিদ, আল্লাহর আসমানি বাণী, যেটা তার আদেশ নিষেধ সম্বলিত, উপদেশ সম্বলিত যে বাণী কোরআন মাজিদ, এটা হচ্ছে একটা প্রশ্নপত্র। তো সেই মাফিক আদেশ নিষেধ বা করণীয় বর্জনের ব্যাপারে আমরা পরীক্ষা দিয়ে যাচ্ছি, মানে আমল করে যাচ্ছি, কর্ম করে যাচ্ছি, এটা একটা পরীক্ষা চলছে। এখন আপনি বলুন, আরেকটু বিস্তারিত বুঝতে চাইলে, আমরা যে সালাত আদায় করি না, সালাদটা কি পরীক্ষা মনে হয়? সিয়াম পালনটা কি পরীক্ষা মনে হয়? হজ করাটা কি পরীক্ষা মনে হয়? জাকাত দেওয়াটা কি পরীক্ষা মনে হয়? বা অন্যান্য আনুষঙ্গিক যে দিন ইসলামের কাজ করতে এটি পরীক্ষা মনে হয়? পরীক্ষার মনে তো মনে হয় না। এখানে সিজ আসবাব বা যা কিছু প্রয়োজন, সংগ্রহ, জোগাড় জান্তি করা, এগুলো আমরা সহজেই করে থাকি, পারকতার মধ্যে করে থাকি। একটা পোশাক পরিচ্ছদ, সিয়ামের ব্যাপারে সিয়ামের ব্যাপারে একটা ব্যবস্থা থাকে না, যে খাবার দাবার একটা ব্যবস্থা, সালাতের ব্যাপারে পোশাক পরিচ্ছদ, সিয়ামের ব্যাপারে খাবার দাবার একটা ব্যবস্থা, হজের ব্যাপারে কিছু অর্থ বিনিয়োগ করা, তারপর আপনার জাকাতের ব্যাপারে অর্থ একটা অংশ ছাড় দেওয়া, বা অন্যান্য কাজ বলি, এগুলো কি কঠিন পরীক্ষা বলে মনে হয়? স্রষ্টা যে বলে তোমাদের পরীক্ষা করার জন্য আমি জীবন মরণ সৃষ্টি করেছি এবং পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি শোভা হিসেবে তার, কিন্তু তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমরা কর্মকে ভালোর জন্য, এটিকে পরীক্ষা মনে হয়? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলো পরীক্ষা মনে হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা কি যেটা যেটা আমরা বুঝবো, সেটা হচ্ছে মহান স্রষ্টার দিন প্রতিষ্ঠা। এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কেতাল করা, যুদ্ধ করা। এটা কেন? মহান স্রষ্টার দিন আমাকে পালন করতে হবে, অপরের মাঝে আমার পরিবার, সমাজ, রাষ্ট্র বা দেশ, এর মাঝে পালন করার জন্য উদ্যোগী হতে হবে। অপর ভাই যেন এটা করতে পারে, অপর বোন যেন এটা করতে পারে, এর আওতায় আসতে পারে, মহান স্রষ্টার সন্তুষ্টিতে আসতে পারে, মহান স্রষ্টার ক্ষমায় আসতে পারে, মহান স্রষ্টার শান্তি দানের পথে আসতে পারে। তো এই কাজটা করতে গেলে এর বিপরীতমুখিতা আছে, অপশক্তি আছে, এগুলো বাধা প্রদান করবে, হ্যাঁ, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, করতে দিবে না সুষ্ঠু মতে, মানে যত প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করার করবে। তো আপনি এই প্রতিবন্ধকতা ভাঙতে হবে না। দিন প্রতিষ্ঠা করতে গেলে প্রতিবন্ধকতার বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে না। তো দাঁড়াইতে হলে আপনাকে শারীরিক অবস্থানে দাঁড়াইতে হবে, আর্থিক অবস্থানে দাঁড়াইতে হবে না। এই যে দাঁড়ানোটা, এই দাঁড়ানো করতে গেলে প্রয়োজনে আপনাকে কেতাল করতে হবে, যুদ্ধ করতে হবে, করতে তো হয়ও, অপশক্তি যেহেতু আছে। তাহলে এই প্রতিরোধ এবং প্রতিকার করতে গেলে, নিজেকে প্রতিষ্ঠিত রাখতে গেলে সৎপথে, এগুলো আমাদের করতে হয়। দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কেতাল করতে হয়, যুদ্ধ করতে হয়। এই জন্যই হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন যে আমি তোমাদেরকে এমন কোনো উত্তম ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা মহান স্রষ্টার আযাব থেকে তোমাদের রক্ষা করবে, কঠিন আযাব থেকে তোমরা বাঁচতে পারবে। সেটা কি জানো? সেটা হচ্ছে নিজের মাল এবং জান দিয়া স্রষ্টার পথে জিহাদ করা, জান এবং মাল দেওয়া জিহাদ করা। আপনি এই সমস্ত ইবাদতবন্দিকে যদি পরীক্ষা স্বরূপ নেন, দিলে মধ্যে তেমন একটা লাগান হইতে পারে পরীক্ষা, কিন্তু যখন আপনি নিজে যে স্বয়ং যুদ্ধের ময়দানে একটা সেনাপতি, একটা সৈনিক হিসেবে যাবেন, তরবারি হাতে থাকবে, হয় মারবেন না হয় মরবেন, আপনার অর্থ সম্পদ জান সব দিয়ে আপনি চেষ্টা করবেন, তখন মনে হবে এটা পরীক্ষা কাকে বলে, ঠিক না? তো মহান স্রষ্টা হয়তো এই গুরুত্বপূর্ণ বিষয়টা ইঙ্গিত করেছেন, কারণ আমাদের উপর যে যত বিধিবিধান আইন কারণ স্রষ্টা আছে, তার মধ্যে আকিমুদ্দিন, কুতিবা আলাইকুমুল কিতাল, এই যে দিন প্রতিষ্ঠা, যুদ্ধ করা, এই বিষয়টা অবশ্য পালনীয়, অবশ্য নির্ধারিত বিষয়। স্রষ্টা এগুলো বলে দিয়েছেন। তো স্রষ্টার অন্যান্য কথা যদি আমরা তাদের কাছে গুরুত্ব পাই, এইটা তো গুরুত্ব পাবে, তা না হলে আমরা আমাদের আমলে কমতি থাকবে না, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা দুর্বল ছাত্র হয়ে যাব না। মহান স্রষ্টা যেন আমাকে এইভাবে দয়া ভিক্ষা দান করে আমি চাই। আমরা বলছি পারছি না, যতটুকু পারি আমরা সম্মিলিত অবস্থানে যেন স্রষ্টা আমাদেরকে কবুল করে, এই হিসেবে তার কাছে দয়া ভিক্ষা চাইব অবশ্যই।